তাড়াতাড়ি উঠে হয়ে ওঠা। উনি আর উঠতে পারলেন না, গায়ে হয়ে চলে যাবে। আর ট্রেনের অবস্থাটা একবার দেখে নিন, মানে কতটা ভিড় ট্রেনে। তো হ্যালো গাইস, চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে। তো আমার সাথে দেখতে পাচ্ছেন অরূপ রয়েছে, হাই করে দে হাই। তো দেখতে পাচ্ছেন আমরা কৃষ্ণনগর স্টেশনে রয়েছি, ঠিক আছে। তো আজকে লোকাল ট্রেনে যাব কৃষ্ণনগর থেকে রানাঘাট অবধি, ঠিক আছে। তো একটা ব্লগ করবো ভেবেছি, তো ওটা করা যাক। তো দেখতে পাচ্ছেন এই দেখুন ট্রেন আমাদের সামনে, লোকাল ট্রেন। এই ট্রেনে করে আমরা যাব রানাঘাট, দেখেন। তো আজকে আমাদের টোটাল 5টা রানাঘাট যেতে স্টেশন পড়বে। তো বল প্রথমে জালালখালি, বাতকুল্লা, তাহিরপুর, বীরনগর, কালিনারায়ণপুর, তারপরে রানাঘাট। তো 5টা স্টেশন পর আমাদের রানাঘাট পড়বে, ঠিক আছে। তো যাব, সবই ঘুরে দেখাবো আপনাদেরকে। আর কৃষ্ণনগর জানেন আপনারা কী কী বিখ্যাত, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি, ঠিক আছে, রাজবাড়ি, সরবাজার সরপিটা খুবই বিখ্যাত। এবং জগদ্ধাত্রী পুজো তো বিখ্যাত, ওটাও বলবো আপনাদেরকে রানাঘাটে গিয়ে, ঠিক আছে। তো আশা করছি ট্রেন জার্নি ব্লগটা আমাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। তো চলুন গাইস, ট্রেনে ওঠা যাক। 12টা বেজে 12টায় আমাদের ট্রেন। তো এই দেখুন, ঠিক আছে, ট্রেনে উঠে পড়লাম আমরা। তো ট্রেনটি ছাড়বে আমাদের 12টা বেজে 12টায়, ঠিক আছে। তো আমরা কৃষ্ণনগর থেকে এখন যাচ্ছি রানাঘাট। তো জানেনি কৃষ্ণনগরে কী কী বিখ্যাত, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি এটা, ঠিক আছে, রাজবাড়ি রয়েছে। তারপরে সরবাজার সরপিটা খুবই বিখ্যাত, এবং জগদ্ধাত্রী পুজো আরও বিখ্যাত, ঠিক আছে। রানাঘাটে কী কী বিখ্যাত তাই দেখবো গিয়ে, সবই বলবো আপনাদেরকে, সব হলগুলো দেখাবো, ঠিক আছে। টোটাল আমাদের 5টা হল পড়বে। জালালের প্রথম ট্রেন জার্নি ব্লগ, ঠিক আছে। তো 5টা হল পড়বে টোটাল আমাদের, জালালখালি, বাতকুল্লা, তাহিরপুর, বীরনগর, কালিনারায়ণপুর, তারপরে রানাঘাট। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকেন, ঠিক আছে। তো আমাদের ট্রেন এই দেখুন যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের টোটাল 26 কিলোমিটার জার্নি কৃষ্ণনগর থেকে রানাঘাট, আর টোটালে 5টা হল পড়বে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর টোটাল এটা 40 মিনিট টাইম নেবে রানাঘাট পৌঁছাতে, ঠিক আছে। আর এই ট্রেনটি রানাঘাট অবধি যাবে, ঠিক আছে। রানাঘাট লোকাল। তো দেখতে থাকেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিল, ঠিক আছে। তো এই দেখুন হেভি যাচ্ছে আমাদের ট্রেন। তো কৃষ্ণকে বাই বাই, এখন রানাঘাট, ঠিক আছে। তো আশা করছি ভালো লাগবে ভিডিওটা। দেখুন ছাগল টাগল রয়েছে, এভাবেই সব কাটা পড়ে। ওয়েলকাম টু রানাঘাট, যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকেন। তো আমাদের নেক্সট স্টেশন জালালখালি। এবারে এটা একটু চলাটা করাবো, এটাই ফাঁকা চাই, তাহলে আর কোনো হয় না। আর ট্রেনের অবস্থাটা একবার দেখে নিন, মানে কতটা ভিড় ট্রেনে, দেখেন ফুল ফাঁকা। হ্যাঁ, সিগন্যাল পাইনি, থেমে গেছে। তো বন্ধুরা প্রথম স্টেশন চলে আসলাম আমরা জালালখালি, ঠিক আছে। 5 কিলোমিটার জার্নি আমাদের হয়ে গেল। প্রথম হল জালালখালি চলে আসলাম, এরপরে বাতকুল্লা, ঠিক আছে। তো 5 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে ফেললাম, আর রয়েছে 21 কিলোমিটার। তো দেখতে থাকেন, এই দেখেন বাতকুল্লা, এই জালালখালি।
ঠিক আছে লো প্যাসেঞ্জার উঠোনা দেখাবো উঠবে না ওই পুরো স্টেশনটা ফাঁকা ফাঁকা এবং বগু ফাঁকা পুরো সব বগি সব বগি ফাঁকা ছেড়ে দিল না এটা মাপের হচ্ছে আমার সব তো বাতকুলা ঢোকার আগেই মানে খুব ট্রেন থেমে থেমে যাচ্ছে সিগন্যাল পাচ্ছে না মনে হয় তাই না রূপ সিগন্যাল সিগন্যাল পাচ্ছে না প্রায় দুবার থামলো এই দেখুন হয়ে গেছে হ্যাঁ এই দেখুন আস্তে আস্তে যাচ্ছে খুব স্লো খুব স্লো মুখটা দিকে পড়বে তো বাতকুলায় প্রবেশ করলাম আমরা ঠিক আছে দাঁড়া আসুন স্টেশনের দিকে পড়ে তা থামুক দিয়ে ওই পারে যাবো কারণ স্টেশনের দিকে পড়ে তো ওই পারে বলবো ওই পারে বলবো স্টেশনটা আসুন এবারে তো আমরা বাতকুলা চলে আসলাম তো বাতকুলার কোড নাম্বার হচ্ছে BDZ ঠিক আছে আর এইখানে বিখ্যাত রয়েছে বলে দেখ কী কী বিখ্যাত রয়েছে বিখ্যাত হচ্ছে তোমার দুর্গাপূজা এখানে ধুমধাম করা হয় আর এখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় দেখতে আর এই বাতকুলা শহরের পাশ দিয়ে বয়ে চলেছে অঞ্জনা নদী ঠিক আছে যেটাকে আমরা নাম ছিলেন অঞ্জনা খাল ঠিক আছে তো এরপরে আমাদের হচ্ছে তাহিরপুর হ্যাঁ তারপর তো বাতকুলা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন তো এরপর হচ্ছে তাহিরপুর ঠিক আছে নেক্সট থার্ড হল আমাদের অরূপ রয়েছে অরূপ বল কি অভিজ্ঞতা বল ট্রেনের প্রথম ট্রেন জার্নি ভালোই লাগছে হ্যাঁ আর এটা আমাদের ইউটিউবের প্রথম ট্রেন জার্নি ব্লগ ঠিক আছে না আগে করেছিলাম একবার ট্রেন দেখছিলাম সামনে সব খাওয়াটা দেখিয়েছিলাম তাই ঢুকছি আমরা এখন ঠিক আছে তাহিরপুরে আমরা প্রবেশ করে গেলাম তো তাহিরপুরে চলে আসলাম আমরা ঠিক আছে আমাদের পরবর্তী স্টেশন আর তাহিরপুরের কোড হচ্ছে THB ঠিক আছে আমরা 15 কিলোমিটার জার্নি অতিক্রম করে ফেললাম ঠিক আছে আর 17 কিলোমিটার জার্নি বাকি আছে এই আর এরপরে কিন্তু কি বীরনগর ঠিক আছে এরপরে পরবর্তী স্টেশন বীরনগর দেখতে থাকেন তাতে রুটে হয়ে ওঠা উনি আর উঠতে পারলেন না ওখান থেকে উনি আর উঠতে পারলেন না
এটা ইন্টু দেবো প্রায় ও বিনগর প্রবেশ করে গেলাম আমরা, ঠিক আছে। তো বিনগরে চলে আসলাম আমরা। তো নেক্সট হল্ট আমাদের বিনগর। তো বিনগরের কোড নাম্বার হচ্ছে BIG, ঠিক আছে। আর বিনগরে উল্লেখযোগ্য হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পৌষ মাসের গল্প লিখেছিল, ঠিক আছে এখানে। আর এখানে বিনগরে আমাদের কাপড়ের ব্যবসা মানে ব্যবসা হয়, ঠিক আছে। কাপড়ের কেনা বেচা মানে ব্যবসা হয়, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে গল্প লিখেছিল। তো এরপর আমাদের কালীনারায়ণপুর, ঠিক আছে। এরকম ট্রেন ছেড়ে দিল, 30 সেকেন্ডে ছেড়ে দিচ্ছে। আর হ্যাঁ ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, মানে ওই 10 সেকেন্ড 5 সেকেন্ড করে দাঁড়াচ্ছে, 10 না ওরকম করে দাঁড়াচ্ছে। আর দেখতে পেলেন কী করে ট্রেনে উঠলো উনি, ওই মানে ভদ্র মহিলাটা কী করে উঠলেন, একটুর জন্য পড়ে যেত কিন্তু, বিশাল রিস্ক। আর ব্যাক সাইড দিয়ে যেহেতু করছে আবার নামছে। এরপর আমাদের কালীনারায়ণ দেখতে পাচ্ছেন, এই যে কালীনারায়ণপুর আমরা প্রবেশ করলাম, ঠিক আছে। এখন এই লাইনটা চলে যাচ্ছে, এখানে টোটাল 3টে লাইন রয়েছে, ঠিক আছে। এটা চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে, এই লাইনটা চলে যাচ্ছে শান্তিপুরের দিকে, ঠিক আছে। আর এখানে টোটাল 3টে লাইন রয়েছে, এই দেখেন। তো কালীনারায়ণপুর চলে আসলাম, আমাদের 21 কিলোমিটার জার্নি হয়ে গেল, ঠিক আছে। বলে এবার কালীনারায়ণপুর বলে কালীনারায়ণপুর জংশন এটা। হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের 21 কিলোমিটার জার্নি হয়ে গেল। হ্যাঁ, এবার এরপরে রানাঘাট, এরপরে রানাঘাট আসবে, ঠিক আছে। দিয়ে আমাদের ভিডিও সমাপ্ত হবে। তো কালীনারায়ণপুর আমরা চলে আসলাম, টোটাল আমাদের 21 কিলোমিটার জার্নি হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাদের রানাঘাট, তো আমাদের ডেস্টিনেশন যেখানে। তো ট্রেন ছেড়ে দিল। আর এটা কিন্তু কালীনারায়ণপুর জংশন, ঠিক আছে। আর এই দেখুন এই লাইনটা চলে যাচ্ছে আমাদের শান্তিপুরের দিকে, কালীনারায়ণপুর জংশন। হ্যাঁ, রানাঘাট দিয়েছে না, এখান দিয়ে যাবে ব্রিজটা। চল ব্রিজটা দেখাবো, ব্রিজটা দেখাবো। একটু ভিড় হয়েছে, ঠিক আছে। এটা কেন করলাম বলতো, তুই যদি ফোনটা বেশি কথা বলতি ফিডব্যাকটা দিতাম না। অবশেষে আমরা রানাঘাটে প্রবেশ করে গেলাম, ঠিক আছে। তো এত অবধি ছিল আমাদের ভিডিও জার্নি। তো চলুন নেমে কথা হচ্ছে। হাতটা তো আমাদের জার্নি শেষ হয়ে গেল, ঠিক আছে। টোটাল
26 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেললাম। কৃষ্ণনগর থেকে রানাঘাট অবধি গেলাম, চলে আসলাম, পৌঁছে গেলাম, ঠিক আছে। তো এখানে রানাঘাটে টোটাল 5টা স্টেশন রয়েছে, মানে লাইন রয়েছে, ছটা লাইন রয়েছে, ঠিক আছে, রানাঘাটে। আর এইখানে জামা কাপড় খুব সুন্দর। এখানে সব এখন হাট টাট বসেছে, এই দেখেন। আর এখানে বুটিক এবং তাঁত শিল্প খুবই বিখ্যাত, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে ভাই চ্যানেলে কী করতে হবে জানেন, করে দেবেন। আর কেমন হয়েছে প্রথম আমাদের লোকাল ট্রেন জার্নি ব্লগ, ঠিক আছে। তো আশা করছি ভালো লেগেছে। তো কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার সবই করে দেবেন। তো দেখা যাচ্ছে কোনো ভিডিও করার জন্য উৎসাহটা বাড়বে। বাড়বে। তো আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। তো বাই বাই, টাটা।